আসসালামু আলাইকুম সবাইকে। এটা ছিল 11ই ফেব্রুয়ারির ব্লগ। আজকে আমার মেয়ের বার্থডে ছিল। সকালবেলা আমার ছোট বোনকে প্রাইভেটে দিয়ে আমি অফিসে চলে গেছিলাম। আজকে একটু তাড়াতাড়ি গিয়েছি, ছুটি নিয়ে চলে আসবো, তাই এদিকে গিয়ে দেখি অফিসই খোলেনি। দেন অফিসে হাজিরা দিয়ে একটা ফুলের দোকানে চলে গেছিলাম আমার মেয়ের জন্য ফুল কিনতে। ওকে আজকে ফুল দিয়ে উইশ করব। তারপর ফুলটা বাসায় নিয়ে এসে ওকে উইশ করলাম। আমার মেয়ে অনেক খুশি হয়েছিল। আর এদিকে দেখি আব্বু গরুর গোশ নিয়ে এসেছে রান্না করার জন্য। আম্মু এটাই বের করে নিচ্ছিল। আজকে অনেক রকম আইটেম রান্না করা হবে, এই জন্য সকাল সকালই রান্না শুরু করে দিছে আম্মু। ডিম সিদ্ধ করে নিছিল। আর এইদিকে আমার ভাইয়ের বউ গুড় কেটে নিচ্ছিল পায়েসের জন্য। অনেকগুলো আইটেম হবে, এই জন্য মরিচ পেঁয়াজ সবকিছু কাটাকুটি করা শেষ। আমাদের বাসায় ঝালটা সবাই একটু বেশি খায়, এই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি করে দেওয়া হয়েছিল। আর ডিম রান্না করার জন্য ডিমটা সিদ্ধ করে নিল। সবার প্রথমে আম্মু গরুর গোশটা কারেন্টের চুলায় দিয়ে দিছে, বলল যে গরুর গোশটা চুলায় দিয়ে দিলে সব রান্না ঝটপট হয়ে যাবে। এদিকে পোলাওয়ের জন্য গাজর আর মটরশুঁটি ভাজি করে নিল। আমি রোস্টের জন্য চিকেনটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। প্রায় 12টা বেজে গেছিল, বাইরে অনেক রোদ ছিল। আর আমার মেয়ের গিফটগুলো তো আগের দিনই কেনা হয়ে গেছে। আর ওকে নিয়ে যেয়ে কেক, তারপর ডেকোরেশনের সব জিনিস কিনেছিলাম। ভোটের জন্য সব কিছু আগেই কিনে রেখেছিলাম। এদিকে অলমোস্ট গরুর গোশ রান্না কমপ্লিট। এটা গরুর গোশের ফাইনাল লুক। তারপর আমি গেছিলাম মেয়েকে গোসল করাতে। এসে দেখি যে সালাদ কাটা, ডিম ভুনা, তারপর ছোলার ডাউলের একটা তরকারি, সব কিছু করা কমপ্লিট। আর এই ডাউলটা দিয়ে খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। তারপর বেরেস্তা করে নিয়েছিল আম্মু পোলাও দেওয়ার জন্য। রোস্ট ভাজা ভাজি চলছিল। আর জন্মদিনে তো পায়েস না হলে চলেই না, আর আমার মেয়ে বরাবরই পায়েস খেতে অনেক বেশি পছন্দ করে। তাই একদিকে রান্না হচ্ছে আর একদিকে আম্মু পায়েসটাও করে নিচ্ছিল। পোলাও রান্নাও কমপ্লিট। তারপর আমি খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছিলাম, আমার হাফবেলা ডিউটি ছিল। এই ক্লিপটুকু আমার মেয়ে নিয়ে রেখেছিল যখন ও দুপুরে খাওয়া দাওয়া করে সেই সময়। অফিস শেষ করে সন্ধ্যার সময় আমি বার্গার কেনার জন্য গেছিলাম। আমার মেয়ে বার্গার খেতে অনেক বেশি পছন্দ করে। তারপর সবকিছু কেনাকাটা শেষ করে বাসায় এসে দেখি ও রেডি হয়ে সুন্দর করে বসে আছে। বাসার সবাই বার্গার খায় না, তাই সবার জন্য আবার একটু নাস্তা আইটেমও এনেছিলাম। আর লাস্টে আমার মেয়ের বার্থডে ডেকোরেশন কমপ্লিট করে এবার কেক কাটিং এর পালা। সবাই মিলে অনেক মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। আর আমার মেয়ের আব্বু প্রবাসে থাকে। এই মুহূর্তকে অনেক বেশি মিস করতেছিলাম। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।